আসসালামু আলাইকুম। মহসিন ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি মহসিন স্যার আজকে তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। রাইটিং পার্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। কতটুকু পড়লে তোমার ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় সবগুলো টপিক কমন পড়বে, 100% কমন পড়বে, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো আমরা দেখে নেই। আমাদের হচ্ছে সাজেশন ফর এসএসসি এক্সাম, সাজেশন ফর এসএসসি এক্সাম 2025, 2025 সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে শুধু রাইটিং পার্ট, গ্রামাটিক্যাল পার্টের কোনো সাজেশন হয় না। গ্রামাটিক্যাল পার্ট যে কোনো কিছু আসতে পারে, তোমাকে গ্রামারে ভালোভাবে দক্ষ হতে হবে। আর রাইটিং পার্টে তুমি সাজেশন ফলো করতে হবে এবং শতভাগ সেখান থেকে কমন পড়বে, তুমি নিশ্চিত থাকো। তো রাইটিং পার্ট হচ্ছে আমাদের 13 থেকে 15, 13 থেকে 15, এই তিনটি টাস্ক হচ্ছে কি রাইটিং পার্ট। আজকে আমরা রাইটিং পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমার পরীক্ষায় 100% কমন পড়ে, যাতে কোনো টপিকস আনকমন না থাকে। অতএব চলো শুরু করি আমরা। রাইটিং পার্টের প্রথম হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেল। ফর্মাল লেটার অথবা ইমেল থেকে একটি টাস্ক তোমার পরীক্ষায় আসবে। আমরা সেখানে পছন্দক্রমে 10টি অংশ নিয়েছি, 10টি পার্ট নিয়েছি আমরা। এই সাজেশনে এই 10টি টপিক থেকে তোমার একটি পরীক্ষায় আসবেই, তুমি এতটুকু নিশ্চিত থাকো, ইনশাআল্লাহ আসবেই তোমার পরীক্ষা। যেমন দেখো, an application for common room facilities, common room facilities, library facilities, যদি এরকম আসে তাহলে তুমি একইভাবে লিখবে কমন রুম ফ্যাসিলিটিস আর লাইব্রেরি ফ্যাসিলিটিস। তার মানে এই গেল একটি। এরপর 2 নাম্বার হচ্ছে স্টাডি ট্যুর অর এক্সকারশন, শিক্ষা সফর, এটাও আসতে পারে পরীক্ষায়। 3 নাম্বার হচ্ছে কি ফর ডিবেটিং ক্লাব অর কম্পিউটার ক্লাব, যে কোনো ক্লাব জাতীয় কিছু আসুক না কেন তোমার অ্যাপ্লিকেশন ওই একই স্টাইলে লিখতে হবে। তারপর দেখো এখানে আমরা লিখেছি ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, তারপর হচ্ছে কি লিটারারি ক্লাব, আর যে কোনো এই যে ক্লাব টাইপের যেগুলো আসে সেগুলো আসতেই পারে এখানে, যেমন ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা এখানে পড়বো। 4 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং ড্যামেজ রোডস অর ব্রিজ, ড্যামেজ রোডস অর ব্রিজ, রাস্তা অথবা ব্রিজ সংস্কারের জন্য আবেদন। এরপর 5 নাম্বার দেখো ফর টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল প্রশংসাপত্রের জন্য আবেদন। এরপর হচ্ছে কি ফর টিসি, অ্যাপ্লিকেশন ফর টিসি, ট্রান্সফার সার্টিফিকেট, টিসি মিন্স হচ্ছে কি ট্রান্সফার সার্টিফিকেট। এরপর দেখো 7 নম্বরে an application for setting up a canteen, সেখানে ক্যান্টিন হতে পারে, কম্পিউটার ক্লাব হতে পারে, লিটারারি ক্লাব হতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে। সেটিং মানে কি স্থাপন করার জন্য, তোমার বিদ্যালয় বা তোমার কলেজে যেটা নেই সেটা স্থাপন করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন, সেটা হচ্ছে কি সেটিং আপ আ ক্যান্টিন, এটাই আসতে পারে, অন্যটা আসতে পারে এরকম। তারপর দেখো ফর সিট ইন স্কুল হোস্টেল, ফর সিট ইন স্কুল হোস্টেল, স্কুলের ছাত্রাবাসে একটি সিট চাওয়ার জন্য আবেদন। এরপর হচ্ছে কি ফর সিঙ্কিং টিউবওয়েল, তোমার এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির জন্য তোমরা একটা কি চাও, বিশুদ্ধ নলকূপ চাও, সেটার জন্য তুমি উপজেলা চেয়ারম্যানের কাছে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে কি লিখবে, একটা পত্র লিখবে, সেটা হচ্ছে সিঙ্কিং আ টিউবওয়েল মানে টিউবওয়েল চাওয়া। এরপর 10 নম্বর হচ্ছে ফর ফ্লাড এফেক্টেড পিপল, সম্প্রতি তোমার এলাকায় বন্যা হয়ে গেছে, সে বন্যায় অসহায় দুর্গতদের মাঝে ত্রাণ তহবিল গঠনের জন্য তুমি কি লিখতে পারো, একটা দরখাস্ত লিখতে পারো। তার মানে আমরা যে এখানে ফর্মাল লেটার আর অ্যাপ্লিকেশন পড়লাম সেখানে 100% তোমার কমন পড়বে, তুমি নিশ্চিত থাকো। এই 10টা যদি তুমি পড়তে পারো তোমার 100% কমন পড়বে। এরপর দেখো 13 নম্বরে বলা আছে প্যারাগ্রাফ। আমাদের এখানে 14 নম্বর কোশ্চেন হচ্ছে কি প্যারাগ্রাফ থাকবে, যে কোনো একটি প্যারাগ্রাফ থাকবে। তার মানে আমরা ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ পড়েছিলাম, এই সেই ফার্স্ট পার্টের সাথে কিছু প্যারাগ্রাফ তোমার মিল আছে এখানে, ওই এগুলা মিলিয়ে পড়লে তোমার কি হবে, পরীক্ষা 100% কমন পড়বে। দেখো প্রথমে আমরা নিয়েছি লোডশেডিং, ট্রি প্ল্যান্টেশন, উইন্টার মর্নিং, ট্রাফিক জ্যাম, রিক্সা পুলার, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আ বুক ফেয়ার, ক্লাইমেট চেঞ্জ। এই 10টা প্যারাগ্রাফ যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তোমার কমন পড়ার সম্ভাবনা রয়েছে, 100% কমন পড়বে, তুমি এতটুকু নিশ্চিত থাকো। এরপর দেখো আমাদের প্যারাগ্রাফ হয়ে গেল, তো তোমাকে খুব সুন্দরভাবে
2 পৃষ্ঠা অথবা 2.5 পৃষ্ঠার ভিতরে খুব সুন্দর করে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে যদি তুমি ভালো মার্কস পেতে হও। আর প্যারাগ্রাফ এগুলা যাদের কম্পিটেন্সি ভালো, রাইটিং কোয়ালিটি ভালো, ক্যাপাসিটি ভালো, তারা অবশ্যই নিজেরাই এভাবে বানিয়ে লিখতে পারে। কিন্তু তারপর যারা দুর্বল স্টুডেন্ট, তোমরা এই 10টি প্যারাগ্রাফ অবশ্যই ফলো করবে। এই 10টি প্যারাগ্রাফ থেকে আসতেই পারে, আসবে। এরপর দেখো আমাদের 15 নাম্বার কোশ্চেনে থাকবে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে আমরা যে রচনা লিখি, কম্পোজিশন সেটা। তা কম্পোজিশন কোনগুলো ইম্পর্টেন্ট? আমাকে অনেকেই বলে স্যার কম্পোজিশন একটা সাজেশন দেন, কোনগুলো পড়বো। এই যে আমি এখানে তোমাদের জন্য সাজেশন প্রস্তুত করেছি। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, এটা 1 নম্বরে পড়বে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার কি গুরুত্ব। এরপর হচ্ছে কি ফেভারিট হবি। ফেভারিট হবি বলতে তোমার যে প্রিয় শখ, তুমি সেটা নিয়ে একটা কম্পোজিশন লিখতেই পারো। এরপর দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলো। এরপর দেখো ইউর এইম ইন লাইফ, এখানে দেখো ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ হতে পারে, ইউর এইম ইন লাইফ হতে পারে, যে কোনো কিছু এখানে লিখতে পারে। ইউর এইম ইন লাইফ, ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, ইউর ক্যারিয়ার প্ল্যান, এগুলো সবই কি এইম ইন লাইফ। 5 নাম্বার বলা আছে ফেভারিট গেম অর স্পোর্টস, তোমার প্রিয় খেলা, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে, লাইক ইউর উইশ, তোমার ইচ্ছে মতো যে কোনো খেলা সম্পর্কে তুমি লিখতে পারো। এরপর ডিউটিস অফ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে তোমার যে দায়িত্ব এবং কর্তব্যগুলো, সেটাও কি একটা কম্পোজিশন আসতে পারে এরকম। এরপর দেখো সিজন ইউ লাইক মোস্ট, তুমি কোন সিজনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া, সবচেয়ে বেশি পছন্দ করো। সিজন ইউ লাইক মোস্ট, সামার, অটাম, রেনি সিজন, স্প্রিং, যেটা তোমার উইশ তুমি সেখানে লিখবে। এরপর জুলাই রেগুলেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক এন্ড রিসেন্ট টাস্ক। জুলাই রেগুলেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের জুলাইয়ের বিপ্লব, এটা আসতেই পারে। যদি প্রশ্নের ভেরিয়েশন আসে তাহলে নতুন টপিকস, রিসেন্ট টপিকস কে কেন্দ্র করে তোমার একটা টাস্ক দেওয়া হবে। সেটা যে কোনো টাস্কে নিয়ে আসতে পারে, প্যারাগ্রাফে নিতে পারে, তোমার অ্যাপ্লিকেশনে নিতে পারে, লেটার নিতে পারে, প্যারাগ্রাফে নিতে পারে, যা ইমেলও নিতে পারে এরকম। কিন্তু রিসেন্ট টপিকস হিসেবে আমরা এখানে কম্পোজিশনে চুজ করেছি জুলাই রেগুলেশন, মানে জুলাই বিপ্লব। এই যে আমাদের দেশে 2024 সালে যে বিপ্লব হলো জুলাইয়ের, সেই জুলাই বিপ্লব সম্পর্কে তোমার আসতে পারে। আবার আমাদের যে গ্রেট অ্যাচিভমেন্ট পদ্মা সেতু, ওইগুলো নিয়েও তোমার আসতে পারে, এটা রিসেন্ট টাস্ক এরকম থাকতেই পারে। এরপর হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। এই যে আমরা এখানে 10টা কম্পোজিশন মার্ক করেছি, 10টা কম্পোজিশন তুমি খুব ভালোভাবে পড়বা, তাহলে আমি আশা করি তোমার এই পরীক্ষায় রিটেন পার্ট ফুল মার্কস কাউন্ট করবে, 100 মার্কস কাউন্ট করবে, তুমি নিশ্চিত থাকতে পারো যদি তুমি এই অংশটুকু পড়তে পারো। আর যারা আমার ইংরেজি প্রথম পত্রের সাজেশনটি দেখোনি, চূড়ান্ত সাজেশন, সুপার সাজেশনটা যারা দেখোনি, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে খুঁজে বের করে ফার্স্ট ওয়ার্ডের সাজেশনটাও দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই প্রস্তুতি নিতে থাকো, যেহেতু তোমাদের আর বেশি সময় নেই। 2025 এক্সাম, সেটা কি আমাদের ঈদের পরে এক্সাম শুরু হবে, তোমাদের হাতে আর বেশি সময় নেই। এখনই নোট করে করে এগুলো পড়তে থাকবে, ইনশাল্লাহ 100% কমন পড়বে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি হেল্প করবো, ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি তোমাদের হেল্প করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে প্রিপারেশন